নমস্কার, আমি জয়ন্ত ঘোষাল বলছি। দেখুন, এই যে ইডি অভিযান, এই যে বিরাট একটা কলকাতায় এখন আমরা একটা বড় একটা চিত্রনাট্য দেখলাম, রোমহর্ষক একটা নাটকের মতো। কিন্তু আমার একটাই খুব ছোট্ট বক্তব্য আছে যে এটাতে কার লাভ আর কার লোকসান যদি বিশ্লেষণ করা হয়, নানান রকমের বিশ্লেষণ হয়। তো যদি একটা বিশ্লেষণ করি যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, আমি মনে করি যে এটাতে অ্যাডভান্টেজ মমতা হয়ে গেল, এবং এটা হলো বিজেপির রাজনৈতিক মূর্খামির জন্য। তার কারণ আজকে 15 বছরের অ্যান্টি ইনকামবেন্সি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ক্ষেত্রে নেই, এটা তো হতে পারে না, এটা তো ল অফ নেচার। এমনকি সিপিএম কেও যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতাচ্যুত করেছিল তখন কিন্তু কোনো ইডি ছিল না, তখন কিন্তু কোনো মমতাকে সমর্থন করার জন্য ইলেকশন কমিশনের সাহায্য নিতে হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সিপিএম কে পরাস্ত যখন করেছিল তখন কোনো রাজ্যপালকে দিয়ে দিল্লির মাধ্যমে কোনো সহযোগিতা মমতা নেয়নি, যে রাজ্যপাল মমতার জন্য সিপিএম এর বিরুদ্ধে রাজপথে নেমেছে, একটা গণতন্ত্র হত্যা হচ্ছে বলে। এবং এই যে গেল রব যেটা দিল্লি থেকে তোলা হচ্ছে, 1500 কিলোমিটার দূরে দিল্লিটা কলকাতা থেকে, উল্টে বাঙালি যে কোনো একজন মানুষকে এখানে যদি জিজ্ঞাসা করেন, সে হয়তো মমতার সমর্থক নয়, সে হয়তো মমতা সম্পর্কে একটা দোদুল্যমান ভোটারও তো হয়, সবাই তো একদম কমিটেড তৃণমূল নয়। কিন্তু আপনি যদি জিজ্ঞাসা করেন যে আচ্ছা ইডি এই যে করছে, এটা কি আপনি মনে করেন যে নিরপেক্ষ, একদম দুর্নীতি রোধের জন্য ইডি করছে, নাকি ভোটের আগে? তার কারণটা কি? আমরা কি দেখেছি ফলেন পরিচয়তে তো পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে তো এত সব ছবি টবি, টাকা পয়সা, সমস্ত নৃত্য পটীয়সী বান্ধবী, এই সমস্ত পর আমরা কি দেখেছি? সে এখন জামিন পেয়ে গেছে, সে এখন ইলেকশনে দাঁড়াবে বলে বায়না জুড়েছে। জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী, সে এখন বাইরে, জেলের বাইরে। তাহলে ভোটের আগে ইডি, ভোটের পরে জামিন, গোটা জিনিসটা এটা থেকে কিন্তু কিছু দাঁড়ায় না। একটা যে কনসিস্টেন্ট পলিটিক্যাল মুভমেন্ট এগেইনস্ট দ্য রুলিং রেজিম, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর বিরুদ্ধে করতে পেরেছিল, সেটা কিন্তু বিজেপি করতে পারছে না, কারণ বিজেপি কোনো রাজ্য নেতৃত্ব। আজকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন, যে আইপ্যাক এর ব্যাপারে, আইপ্যাক সরকারি না বেসরকারি এটা কোনো ইস্যুই নয়, কিন্তু আইপ্যাক একটা দলীয় কার্যালয়ের মতো একটা ওয়ার রুম, সেখানে সমস্ত রকম কাজকর্ম হচ্ছে। এবং সেটা 2020 প্রতীক জৈনের কেস, কবে একটা গোয়ার নির্বাচনে কি হয়েছিল, এবং সেটারও কিন্তু ইডির যে স্টেটমেন্ট, সেখানে কিন্তু প্রতীকের কথা কিছু লেখা নেই, এবং সেটাও কিন্তু আন্ডারস্টেটেড, একটা আন্ডারস্টুড কপি, অর্থাৎ সেটা ইডি ক্লেম করছে, সেটা কিন্তু মিডিয়াতে বেরোচ্ছে। এখন সেটা যদি চার্জশিট করে ইডি যদি সেটা কোর্টে প্লেস করে, তখন আমি তার কন্টেন্টটা নিয়ে বুঝবো যে হ্যাঁ, এটা হাতে কিছু পেলাম। এখন সবটাই তো একটা প্রচার, এবং ইডির হয়ে সব থেকে বেশি কথা বলছে তো বিজেপি। তাহলে এখানে ইডি কিছু করার আগে বিজেপি নেতারা বলে দিচ্ছে এবার ওর তদন্ত করতে হবে, এবার ওখানে ইডি যাবে। তো এখানে তাহলে সাধারণ মানুষের কি মনে হচ্ছে, যে বিজেপি একটা সময় কংগ্রেসের সরকার যখন ক্ষমতায় ছিল, আমার এখনো মনে আছে, বিজেপি বলতো কংগ্রেস ব্যুরো অফ ইনভেস্টিগেশন। তো এখন কি হচ্ছে, এখন আমরা যে সিবিআই কে দেখছি, সেটার নাম বদলে এখন বলা হচ্ছে বিবিআই করতে, যে বিজেপি ব্যুরো অফ ইনভেস্টিগেশন। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সুবিধে হয়ে গেছে বলে আমার মনে হচ্ছে। তার কারণ দেখুন, হিন্দুত্বের যেটা বিজেপির প্রধান ইস্যু ছিল, যেটা মুর্শিদাবাদে যে হুমায়ুনের যে ইস্যু, তারপরে ধরুন কত রকমের ইস্যু আছে না, এসআইআর নিয়ে যে সমস্ত অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, একটা কোনো ইস্যুতে বিজেপি কিন্তু স্টিক করে একটা সিঙ্গলনেস অফ পারপাস দরকার হয় ভোটের রণকৌশল। কোথায় সেই রণকৌশল? সুতরাং আমি মনে করি যে এবারে যেটা হচ্ছে, এখন আদালতে কি হবে সেটা ভিন্ন বিষয়, লিগাল অ্যাসপেক্ট ইজ এ ডিফারেন্ট থিং। জাস্ট আনজাস্ট এগুলো সমস্ত বিচার বিশ্লেষণ হোক, সাধারণ মানুষের কাছে যেভাবে রাস্তায় নেমে পড়লো মমতা, বিজেপি সেটা কাউন্টার করতে পারছেন, এবং এটা আরো একটা জায়গায় যেতে পারে, যে আরো বেশি তুতু ম্যামা হতে পারে। বিজেপি যদি 356 জারি করে, রাষ্ট্রপতি শাসন জারি করার দিকে বলছে, তো অনেক রকম সমস্ত কথা উঠছে, দাবি উঠছে, তাই যদি হয় তাহলে সেটা আরো ভিকটিম স্ট্যাটাস পাবে মমতা।
এবং রাষ্ট্রপতি শাসন করে ভোট যদি হয় তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াবে আমি জানি না, কিন্তু পশ্চিমবঙ্গের গণতন্ত্রের ভবিষ্যৎ কি হবে, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কি হবে সেগুলো নিয়ে চিন্তা ভাবনা বাঙালিকে করতে হবে। এবং গোটা জিনিসটা কিন্তু আজকে দিল্লি বনাম মমতা এই জায়গায় যে এসে গেল, এটা দরকার ছিল না। এটা বিজেপি বনাম মমতা, মমতার বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সি অসন্তোষ সেটাকে মূল্যায়ন করে বিজেপি এখানে রাজনীতিটা করতে পারছে না, আর দিল্লি ওখান থেকে এসে এগুলো করছে। এগুলো করে আর রাজ্য বিজেপি নেতারা বোঝাচ্ছেন যে এটা করলে ভালো হবে, ওটা করলে ভালো হবে। আখেরে কিন্তু বিজেপির এই গোটা কাণ্ড কারখানা এত কিছু করেও হাতে রইল পেন্সিল। এবং তার ফলে মমতা কিন্তু এটাতে যা পরিস্থিতি দাঁড়ালো, মমতার রাজনৈতিক প্রজ্ঞা, আবার বলছি যে তার রাজনৈতিক বিচক্ষণতার রণকৌশলে একটা প্রতিকূল পরিস্থিতিকে কিভাবে অনুকূল পরিস্থিতিতে পরিবর্তিত করতে হয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিজেপি শীর্ষ নেতৃত্ব ক্লাস নিতে পারে, একটা ওয়ার্কশপ মমতা করতে পারে, সেখান থেকে বিজেপি শিখে নিতে পারে।